বন্ধুরা, আমি আনোয়ার সরকার। আমি অনেক অনেক ইউটিউবে গান ছাড়া, তবে ইউটিউবেরা এরা হচ্ছে বেঈমান বাবা। আমার গানে উত্তরবঙ্গে অনেক অনেক ইউটিউবার মিডিয়া তাদের চ্যানেল আগে চিনত না। আমি পাপি আনোয়ার সরকার, আমার মুখের এই পাপি কথা দিয়ে, আমার মুখের লগন্য গান দিয়ে তাদের চ্যানেল প্লে বাটন পায়, হাইলাইট হয়ে গেছে চ্যানেল, আর তারা স্বাগতম জানায় অন্য অন্য শিল্পীদের। তো এদের মতন বেঈমানদের গান দেওয়ার না দেওয়াটা অনেক ভালো। তো বাবা, আমার মা একটা কথা বলছিল, আনোয়ার, যার নুন খাইবি তার গুণ গাইবি না, নুন খাই কোনদিন নুন হারামি করবি না। তো নতুন ইউটিউবারে যারা আসছে এরা তো 3 দিন হলে এদের আর কি বলবো। তো বাবা, তোমরা গান রেকর্ড করো, ভারী ভারী শিল্পীর গান, ভারী ভারী মহাজনের গান রেকর্ড করবা, মাঝে মধ্যে সবার গানই দিবা। তবে বাবা, ইউটিউব চ্যানেল এমন একটা জিনিস, বাংলাদেশের মানুষ এখন আর অশিক্ষিত নয় বাবা। মানুষ রাত জাগে টাকা খরচ করে ভালো কিছুই চায়, কি বাবা এটাই বলবো। সেদিকে লক্ষ্য করে আমার একটা গান, কিন্তু গানের আগে কিছু কথা থাকবে রে। কি আমি বাংলাদেশের মানুষকে খালি বলবো না, সারা বিশ্বে যে কোনো জায়গায় মানুষ আছে, সারা বিশ্বের মানুষকে আমি বলবো। সেটা কি বাবা? পৃথিবীতে একটা সাধন আমার আল্লাহ বলছে, আল্লাহ বলো, গড বলো, যিশু বলো, হরি বলো, প্রভু বলো, ভগবান বলো রে, অনন্ত নামের ধ্বনি একই জিনিস বাবা, কিন্তু শক্তি একটাই, তা দেখছি না যায় প্রেমের দ্বারা। আমার গড বলছে, আমার আল্লাহ বলছে, বান্দা মন্দিরে যেটাই করো কাল হাসরে একটা জিনিসের তোমার হিসেব হবে। সেটা কি? তোমরা আমানতকে খেয়ানত করো না, আমানতকে কেউ খেয়ানত করো না। এই আমানত বস্তু কি? তোমার জমা জমি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সোনা করি না। হ্যাঁ, কোরআনে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত। এখনই যদি আপনি মরে যান, আপনার স্ত্রী যদি যৌবন থাকে, আর একজনের হাত ধরে বাড়ি হয়ে যাইব, নগদ প্রমাণ। আমানত যার দেহ ঘরে, যার দেহ ঘরে ঠিক আছে রতি, তার ঠিক থাকবে মতি আর গতি। যার ঠিক নাই রতি, শামীম ভাই, তার ঠিক থাকবে না মতি আর গতি। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই সারা দেশের মানুষ যাই যে সাধনই করো, আগে যার যার মালের সাধন করো। সাইন্স বলছে 60 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা হয় রতি, 60 ফোঁটা রতির থেকে হয় 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতির থেকে হয় 1 ফোঁটা মতি। এই মতি তোমার অপ্রসায় খরচ করো না। বাবা, যে ঘরে মাল আছে সে ঘরটা সবসময় পাহারা দিতে হবে। তোমার দেহ ঘরে যদি মাল না থাকে, তোমার ইকুলো নাই, ইকুলো নাই, এখনই তুমি শর্ট হয়ে যাইবা, তোমার স্ত্রী আর একজনের লোকে চলে যাইব, আর আল্লাহ জিজ্ঞেস করবো, আমি তোরে পুরো আমানত দিলাম, আমানত কি করলি? আমানত কি তুই খেয়ানত কেন করলি? আমার পুরো ধন কই? তাই মালকে রক্ষা করতে হবে, রতিকে রক্ষা করতে হবে। তাই সেদিকে লক্ষ্য করে আমার গান। কেননা নারী মাতা, নারী ভগ্নী, একটা নারী তার স্বামীকে, তার স্বামী যত বড় বাহাদুর হোক না কেন, একটা নারী তার স্বামীকে শিশু বাচ্চা মনে করে সংসার করে। নারী যদি একটু চাবি ঘুরায়, বাবা তোমরা, আমরা তো 1.5 টাকার মানুষ, দেবের দেব মহাদেব, হ্যাঁ, তাকে শ্মশান মুখে দৌড় পাড়াইছে। 33 কোটি দেবতা তারাও ভয়েতে জয়গুরু দিয়ে গেছে। 1,24,000 নবী তারাও সালাম দিয়ে ভয়ে চলে গেছে। ওই নারী পাশ করতে গেলে চৈতন্য গুরুর সঙ্গ ধরতে হবে। তাই আনোয়ার সরকারের যারা সন্তান আছে সামনে, এরা জানে যে বাজান কি, আর আমার সন্তানরাও জানে যে আমরা কি। সেদিকে লক্ষ্য করে আমার গান। ও নারী মাতা, নারী ভগ্নী, নারী কাল্লাগিনী, নারী পারের তরি রে। নারীর কাছে একটা ঘাট আছে, যে ঘাটের নাম ত্রিপিনের ঘাট। ওই ঘাটে তোমার দাদা মরছে, তোমার নানা মরছে, তোমার জেঠো মরছে, তোমার বাপ মরছে, তোমরা অমরতেছো বাবা। আমি বাংলা করে বলবো, একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন স্ট্রং থাকতে হবে। এই 84 বছর 6 মাস 3 দিন
আর মধ্যে কোনো পুরুষ যদি হারবাল কোম্পানি যায় ওই পুরুষের কপালে দাউস লেখা পড়বে। তাই সাধক বলছে যার নাই ইন্দ্র শক্তি ওই শালার নাই ভগবানের ভক্তি। তাই আমার গান গান বিচার করবেন, গান জ্ঞানী লোকের জন্য, মূর্খ মানুষের জন্য আমার গান না, আমার গান শিক্ষিত লোকের জন্য। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে মন করিল এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ সে। বাবা ওই নদীর লোভ কেউ করো না গো। ওই জায়গায় যান। মুসলমানের যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে সকালবেলা দোকান ঘরটা ঝাড় দিয়া আগরবাতি দিয়া ক্যাশ বাস্ক যেটাতে মাল রাখে ওইটা আলোক কইরা আগরবাতি দিয়ে সালাম দেয়। আর হিন্দু মানুষ হইলে জল ছিটে আগরবাতি জ্বালাইয়া ওই ক্যাশ বাস্কটা আলোক কইরা আগরবাতির ধুমো দিয়ে নমস্কার দেয়। তাই বাবা তোদের বাসায় যাদের ক্যাশ বাস্ক আছে মাঝে মধ্যে ঝাপটা আলোক কইরা লোভ করিস না, একটু নমস্কার দে। তাই আমার গান। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গরিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আরে সেই নদীর মাঝখানে ভাই 3 কোনায় 1 চর। আরে কামিনী বাগিনী নাচে চরের ওপর ভাই রে চরের ওপর। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 1 চর। আরে কামিনী বাগিনী নাচে চরের উপর ভাই রে। জীবের আশা যাওয়া নদীর ভিতর, ওই জীবের আশা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ লোক দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। বাবা সেই নদীর মাঝখানে ভাই 3 কোনায় 1 চর। আর কামিনী বাগিনী নাচে চরের উপর। জীবের আশা যাওয়া নদীর ভিতর, জীবের আশা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ লোক দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আনস্কেল হয়ে ওরে সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল। আর তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার 1 কল ভাই রে, বাঘ মারার 1 কল।
সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, আর তারই মধ্যে পাতায় আছে বাগমারার এক কল, ভাই না বাগমারার এক কল। ও কত নবী কামি যায় সাদল, ওই কত নবী কামি যায় সাদল। ভাইরা দেইকা নদীর পরিবেশ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। আর কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব, ভাইরে জানে না তত্ত্ব। আর কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব, ভাইরা জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গমত্ত, ও সে ডুবাইতে স্বর্গমত্ত। বাবা নাগের নদীর এক নিমেষ, আর 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান, আর রসিক যারা সিনে ধারা করিতাছে সান, ভাইরে করিতাছে সান। ওরে সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান, আর রসিক যারা চিনে দানা করিতেছে চান, ভাইরা। ও গুরু অসীম বলে যায় কুলমান, ও গুরু অসীম বলে যায় কুলমান। আর ভাবে বসে ভাবাবেশ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটা মাংস বিন্ডা লন্ড ভণ্ড, ওই দুটা মাংস বিন্ডা লন্ড ভণ্ড। আর গরিল এই সোনার দেশ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চ রে ওরে 3 ইঞ্চ নদীতে পড়ে 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 রে 3.5 হাত দেহ শেষ।